আমরা একটু হামদ করি। হ্যাঁ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মন থেকে দোয়া করি, দুরূদ বলি। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট যে আলোচনাটা করছিলাম বস, সেটা হচ্ছে আমি একটু দেখি, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি আসছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে উনি দৌড়াই গেছে, এন্ড দেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিতে গিয়ে 5টা পয়েন্ট বলছিল। এটা কি আপনি ছিলেন? 5টা পয়েন্টই বলছিল যে দুর্দশাগ্রস্তদের পাশে থাকতেন, অসহায়দের পাশে থাকতেন, আত্মীয় স্বজনের টেক কেয়ার করতেন, সদাচরণ করা, ওইগুলো ওই 5টা পয়েন্টের কথা বলতেছি। সো এখান থেকে আমরা যেটা লেসন যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে যেটা লেসন মেইনলি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি পাইছি লেখাটা, সেটা হচ্ছে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন? আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করেন, অসহায় দুস্থদের দায়িত্ব নিয়ে নেন, দায়িত্ব বহন করেন, অ্যান্ড দেন নিঃস্বকে সহযোগিতা করেন, মানে যার কোনো কিছু নেই তাকে আপনি সাপোর্ট দেন, সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন, সেবা যত্ন করেন, আর দুর্দশাগ্রস্ত যে দুর্দশার মধ্যে আছে তাকে আপনি হেল্প করেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিনিসটা বলতেছে, 5টা পয়েন্ট যখন বলতেছে, এটা আসলে কি প্রুফ হয় জানেন? মানে যেটা প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আল্লাহ আসলে ওনাকে কমিউনিটিতে কিভাবে বিল্ড করছে। উনি জাস্ট ওয়ান ফাইন ডে গিয়ে খুতবা দেওয়া শুরু করে নাই, উনি গিয়ে ওয়ান ফাইন ডে গিয়ে মসজিদের ইমাম হয়ে যায় নাই। উনি কমিউনিটিতে একদম অ্যাক্টিভলি ইনভলভ ছিল ছোটবেলা থেকে। এবং কেমন ইনভলভমেন্ট ছিল? হি ইউজ টু কন্ট্রিবিউট রেগুলারলি। কীরকম কন্ট্রিবিউশন? অসহায় দুস্থ থাকলে উনি তার দায়িত্ব নিয়ে নিছে, তার দায়িত্ব বহন করছে, মেহমানদেরকে সেবা যত্ন আপ্যায়ন করছে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করছে। বুঝতে পারছি? তাহলে এই যে ওভারঅল কন্ট্রিবিউশন, অর্থাৎ উনি দেখেন না সোসাইটিতে ওনার কন্ট্রিবিউশনটাকে আসলে দাতা হিসেবে মানে উনি অ্যাক্টিভ ছিলেন নাকি গ্রহীতা হিসেবে অ্যাক্টিভ ছিলেন? দাতা। উনি দিতেন, উনি খুঁজতেন না। থিঙ্ক অ্যাবাউট ইট। মানে ওনাকে যে আল্লাহ লিডারশিপ পজিশনে নেবেন, ইমাম মানে কি? কমিউনিটির লিডার। তো লিডার কেমন হবে? লিডারের একটা বড় গুণ হচ্ছে সে দিবে 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 দিবে, সে মানুষকে দিতে আসছে। সো দেখেন রাসূলুল্লাহ ইসলামের ক্যারেক্টার এবং পার্সোনালিটির একটা বড় পার্টি হচ্ছে উনি নবুয়তের আগে উনি শুধু ইনকাম করতেন তাই না, বিজনেসম্যান ছিলেন তাই না, একটা সফল বিজনেসম্যান ছিলেন। তার মানে উনি অলস মানুষ ছিলেন না। উনি নিজের ফ্যামিলি টেক কেয়ার তো করছেন, হার্ডওয়ার্ক করছেন, বাট সে হার্ডওয়ার্ক করে উনি সফল বিজনেসম্যান হওয়ার পাশাপাশি নিজের ফ্যামিলির টেক কেয়ার করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের উনি কিন্তু দায়িত্ব নিয়েছেন, টেক কেয়ার করছেন, গরিব দুঃখীদের পাশে ছিলেন অ্যাক্টিভলি। আমাদের মতন আমরা কি করি, একটা রাস্তা র্যান্ডম ভিক্ষুককে দেখে আমরা 10 টাকা 20 টাকা 100 টাকা দিচ্ছি, ওটাও কিন্তু দায়িত্ব নেওয়া না। এটা হচ্ছে আপনি চিনেন না জানেন না, একজনকে আপনি দিয়ে দিলেন, এটা কিছুই না, এটা ফেনা। কিন্তু এবার চিন্তা করেন আপনার একটা আত্মীয়, আপনি জানেন তার বাবা মা মনে করেন আল্লাহ মাফ করুন মারা গেছে, আল্লাহ হেফাজত করুন, আপনি তার সেই একটা এতিম বাচ্চা, আপনি তার দায়িত্ব নিয়ে নিলেন। দায়িত্ব মানে কি? তোমার দেখাশোনা, টেক কেয়ার করা, তোমার শেল্টার থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সবগুলো দায়িত্ব কার আজকে থেকে? আমার। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। কার ক্ষেত্রে করছেন বলতে? যায়েদ বিন হারিসার একটা গল্প আপনার মনে আছে? উনি কিন্তু ওর কমপ্লিট টেক কেয়ার করছে, ইভেন নিজেকে নিজের ছেলে হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে পরে। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরকম ওনার কমিউনিটিতে এরকম আরো অনেকগুলো এক্সাম্পল আছে। দুনিয়া আসলে কি করছে? দায়িত্ব নিয়ে নিছে, এইভাবে কন্ট্রিবিউট করছে। সো কমিউনিটিতে যারা দাওয়া দিবে তাদের অবস্থানটা হবে এরকম। দাওয়া যে দিবে সে কখনো খুঁজবে না, সে শুধু দিবে 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 দিবে। সে হাত পাতবে না, সে মানুষের কাছে চাইবে না, খুঁজবে না, মানুষের পকেটের উপর সে ডিপেন্ডেন্ট হবে না। সে নিজে অ্যাক্টিভ হবে, সে নিজে অ্যাক্টিভলি নিজেকে চালাবে, নিজের ফ্যামিলি টেক কেয়ার করবে, প্লাস সে কমিউনিটিতে এইভাবে অ্যাক্টিভলি সে কন্ট্রিবিউট করবে, টেক কেয়ার করবে। এবং সেটা ওই ফ্যানার মতো একটা দুইটা না, ট্রুলি দায়িত্ব নেওয়া, ট্রুলি বিপদে আপদে পাশে দাঁড়ানো, ট্রুলি তাদেরকে সেবা দেওয়া। সুবহানাল্লাহ। সো এটা রাসূলুল্লাহ ইসলামের মধ্যে ছিল। আজকের আলোচনাটা ওটার সাথে কানেক্টেড। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তো নিজে সান্ত্বনা দিচ্ছেন পার্সোনালি, বাট ইট ওয়াজ নট এনাফ। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কি করছে? ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেছে। ওয়ারাকা বিন নওফল ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। এবং কেমন আত্মীয়? ওয়ারাকা বিন নওফল ছিলেন ওই সময়ের একজন স্কলার মানে কি? ওই সময়তে খুব কম মানুষ লিখতে পড়তে জানতো। ওয়ারাকা বিন নওফল ছিলেন সেই 5জন 4জন লিখতে পড়তে জানতো যারা শুধু আল্লাহকে ওরশিপ করতো, মূর্তি পূজা করতো না, তাদের একজন। সো ওনার কাছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট মানে তওরাত এবং ইনজিলের নলেজ ছিল। এবং বাই দ্য ওয়ে তখন কিন্তু ট্রান্সলেশন অ্যাভেলেবল না, হিব্রুতে ওনার নলেজ ছিল, আরামাইকে ওনার নলেজ ছিল, এবং উনি সিরিয়ান ভাষায় ওনার নলেজ ছিল। কার? ওয়ারাকা বিন নওফলের। ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয়, উনি যেটা বলেন, এরপর পুরো ঘটনা শোনার পর উনি যেটা বলেন রাসূলুল্লাহ ইসলামকে, এই তোমার কাছে যিনি আসতেছে এটা তো মূসা আলাইহিস সালামের কাছেও তিনি আসতেন। কার কথা বলতেছে?
জিবরাইল আলাইহিস সালামের কথা। তার মানে উনি তো প্রফেট চিনেন, উনি এঞ্জেল চিনেন, কে? ওয়ারাকা বিন নফল। রাসূল সাল্লাল্লাহু কিন্তু চিনেন না। রাসূল সাল্লাল্লাহু উনি পরিচয় করে দিচ্ছে, বলতেছে কি তোমার কাছে যিনি আসতেছে তার সাথে কিসের মিলে? মুসা আলাইহিস সালামের সাথে কাছে যিনি আসতেন তার সাথে মিলে যাচ্ছে। এখানে একটা মজার জিনিস, কখনো যদি সুযোগ হয় ডিসকাস করব, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের কাছে যিনি আসতেন বলে নাই, মুসা আলাইহিস সালামের কাছে যিনি আসতেন বলছেন। তো রাইট, তো এখানে একটা মজার জিনিস হচ্ছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি মিল হচ্ছে মুসা আলাইহিস সালামের। যেটা হয়তো সিরা যখন আমরা শেষ করব তখন ওই কম্পারিজনটা দেখাবো। আসলেই কোরআনে কেন মুসা আলাইহিস সালামের স্টোরি সবচেয়ে বেশি আসছে, সম্ভবত 165 বারের মতো আসছে মুসা আলাইহিস সালামের বর্ণনা। ইভেন রাসূল সাল্লামের নিজের নাম আসছে মাত্র 4 বার, মুসা আলাইহিস সালামের নাম আসছে 165 বার। তার মানে কি পরিমাণ আল্লাহ ওনাকে ইনফ্লুয়েন্স করছে মুসা আলাইহিস সালামের স্টোরি বলে বলে। কারণ মুসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লামের এত মিলে, জার্নিটা এত মিলে, পুরো জার্নিটাই মিলে। সো এটা কোনো একদিন ডিসকাস করবো। সো ওয়ারাকা বিন নফল এটা বলার পর বলতেছেন পরিচয়টা, তার মানে কি? তার মানে এই ঘটনা পৃথিবীতে আগেও ঘটছে, নবী রাসূলদের কাছে আল্লাহ কি পাঠাইছে? ফেরেশতা পাঠাইছে। আমি এটা তুমি ফার্স্ট না, তুমি শান্ত হও, এটা কোনো মানে বাজে কোনো ঘটনা না, এটা ভালো ঘটনা, তুমি শান্ত হও, সান্ত্বনা নাও। অ্যান্ড দেন উনি কি বলতেছে, এই সেন্টেন্সটা একটু মন দিয়ে শুনেন। উনি বলতেছে যে তিনি তো সেই বার্তাবাহক ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, এটা তো বললাম। এরপর বলতেছে আফসোস, হায় আফসোস, আমি যদি সেদিন ইয়াং থাকতাম। আমি যদি ওদিন ইয়াং থাকতাম। কোন দিন? আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দিবে। খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে কিন্তু তার সম্প্রদায় দেশ থেকে বের করে দিবে। উনি মুসা আলাইহিস সালামকে কিন্তু হিজরত করতে হয়েছে, উনি কিন্তু টিকতে পারে নাই, মানে ফেরাউনের ইতে উনি টিকতে পারে না, পরে ওনাকে মাইগ্রেট করতে হয়েছে না। এরপর তো নীল নদের ঘটনাটা আপনারা জানেন, ক্রস করলো। উনি বলতেছে তোমার সাথে একই ঘটনা ঘটবে, তোমাকে মানুষ দেশ থেকে কিক আউট করে বের করে দিবে, তোমাকে থাকতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্লাইটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমাকে ওরা বের করে দিবে, মানে দেশ থেকে, সিটি থেকে আমার থাকতে দিবে না। উনি নিতে পারতেছে না। কেন? কারণ আমরা এর আগের আলোচনায় দেখছি ওনাকে ওনার এলাকার মানুষ কি প্রচণ্ড ভালোবাসে। ওনার অ্যাক্টিভিটিসের কারণে, ওনার ক্যারেক্টারের কারণে, ওনার পার্সোনালিটির কারণে ওনাকে কিন্তু সবাই ভালোবাসে, সবাই মনে করে যে উনি আমার লোক, আমার মানুষ। উনি নিতে পারতেছে না যে আমাকে এরা বের করে দিবে, কেমন সম্ভব? আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমাকে ভালোবাসে, বের করে দিবে মানে কি? তখন ওয়ারাকা বিন নফল রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ তুমি যেটা নিয়ে আসতেছো, তুমি যেটা নিয়ে আসছো, মানে তোমার কাছে যেটা পাঠানো হচ্ছে আর কি, এইরকম কোনো কিছু যেই নিয়ে আসছে ট্রুথ, তার সঙ্গে এরকম বিদ্বেষপূর্ণ আচরণ করা হয়েছে, মারামারি টাইপের আচরণ করা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। সেদিন যদি আমি বেঁচে থাকি আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। এটা কে বলছে? ওয়ারাকা বিন নফল। উনি যতদিন বেঁচে ছিলেন না, এই ঘটনার 2-1 মাসের মধ্যে কিছুদিন পরেই ওয়ারাকা মারা যান। তো কিন্তু ওনার নিয়ত ছিল, উনি কিন্তু ওনাকে নবী হিসেবে অ্যাকনলেজ করছে। আর একটা কি বলছে যে আপনি যদি বেঁচে থাকেন, আমি থাকলে আমি তোমাকে হেল্প করবো, আমি হেল্প করতে চাই, আমি যদি ইয়াং থাকতাম আমি তোমাকে শক্তি দিয়ে হেল্প করতাম। সো এনিওয়েজ আমাদের জন্য লেসন কি? আমাদের জন্য লেসনের জায়গাটা দেখেন। আমাদের জন্য লেসন হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশাল পার্সোনালিটি, ক্যারেক্টার, উনি কন্ট্রিবিউট করে 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 আসছে 1 বছর 2 বছর না, একদম ছোটোবেলা থেকে 40 বছর বয়স পর্যন্ত। তার মানে উনি একটা লিডারের ভাতিজা, কিন্তু আবু তালিবের ভাতিজা, লিডারের ভাতিজা, প্লাস সমাজে একটা সুন্দর অবস্থান আছে, প্লাস উনি ওয়েল টু ডু, উনি ইনকাম করে, ভালো ইনকাম করে, এবং শুধু ইনকাম করে শুধু নিজে ভোগ করে না, কি করে? মানুষকে দেয়। কেমন দেয়? দায়িত্ব নিয়ে নিয়ে দেয়। তার মানে সমাজে এই যে একটা সুন্দর একটা অবস্থান, প্লাস বয়সের একটা ব্যাপার আছে। 40 বছর বয়সের একটা মানুষ যখন এরকম অ্যাক্টিভিটি করে থাকে, আমরা খুব ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। ওনাকে বলতেছে যে তুমি যখন এই মেসেজটা নিয়ে আসবা তোমাকেও বের করে দিবে। আপনি যখন সমাজে দাওয়ার কাজ করবেন, একটা মানুষরা যখন অন্যান্য শিরকে ডুবে আছে, তাকে যখন আপনি আল্লাহর দিকে ডাকবেন, আপনার সমাজে এরকম ভালো অবস্থান থাকা সত্ত্বেও, ভালোবাসাপূর্ণ শ্রদ্ধাপূর্ণ অবস্থান থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু মানুষ লাথি দিবে। অ্যাকসেপ্টও করছে, যারা অ্যাকসেপ্ট করছে একদম জান প্রাণ দিয়ে অ্যাকসেপ্ট করছে, এটাও দেখছেন আবু বকরের মতো মানুষ অ্যাকসেপ্ট করছে না, একদম ক্লোজ মানুষ যারা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করছে। আমাদেরকে রিজেক্ট করলে কারা রিজেক্ট করবে? ক্লোজ মানুষরা রিজেক্ট করবে, আমাদের পার্সোনালিটি আর ক্যারেক্টারের কারণে। ওনাকে অ্যাকসেপ্ট করছে কিন্তু সবচেয়ে ক্লোজ মানুষ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা অ্যাকসেপ্ট করছে, আবু বকর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করছে, আলী রাদিয়াল্লাহু আনহু যিনি ওনার বাসায় ছোট থেকে বড় হয়েছে অ্যাকসেপ্ট করছে, যায়েদ বিন হারিসা ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করছে। সো একদম ক্লোজ যারা তারা কিন্তু ইমিডিয়েটলি ওয়ালাইকুম আসসালাম অ্যাকসেপ্ট করে নিছে। তাহলে এই যে অ্যাকসেপ্টেন্স, ক্লোজ মানুষদের থেকে অ্যাকসেপ্টেন্স, আবার সমাজ থেকে বিতাড়িত হওয়া, তাহলে বুঝেন আমাদের দাওয়া দেওয়ার আগে কিন্তু প্রিপারেশন আছে আমাদের। যারা এই জন্যই আমাদের যারা দাওয়া দেন, যাদেরকে আমরা ফিগার হিসেবে দেখি মসজিদে, এলাকাতে, কমিউনিটিতে, দেশে, তাদের তেমন ইম্প্যাক্ট নাই কেন? কেন মানুষ তাদের ওয়াজও শুনে, লেকচারও অ্যাটেন্ড করে, আবার দিকে ঘুষও কেন খায়? কেন মাপে কম দেয়? কেন সে অফিসে এসে কাজ না করে কাজের টাইমটা নষ্ট করে? মাপে কম দেওয়া না এটা? ডাক্তার হিসেবে আমি আপনাকে ট্রিট করব, আমি আপনাকে 1 ঘন্টা বসায় রাখার তো কোনো রাইট আমার নাই, কিন্তু আমি কিন্তু খুব দাড়িওয়ালা, আমার কিন্তু একদম পাঞ্জাবি পায়জামা, একদম
মানে খুব পরহেজগার না, মানে 5 ওয়াক্ত নামাজ না 6 ওয়াক্ত পড়তেছে, একদম তাহাজ্জুদও পড়তেছে, কপালে দাগ বানাই ফেলছি, বাট আমি আপনাকে 1 ঘন্টা বসে রাখতেছি, আধা ঘন্টা বসে রাখতেছি, আমি আমার মধ্যে কি নাই আসলে বলুন তো? পার্সোনালিটি নাই, ক্যারেক্টার নাই। পার্সোনালিটি আর ক্যারেক্টার আপনি লেকচার দিয়ে একদিন, খুতবা দিয়ে, একটা বই পড়ে হয়ে যায় না। এটা হচ্ছে একটা লম্বা জার্নি, আস্তে 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 পাশে থেকে বিল্ড করে দিতে হয়। দেখেন আমাদেরকে কিন্তু পাশে থেকে কেউ বিল্ড করে দিচ্ছে না, সুখে দুঃখে কিন্তু পাশে থেকে কেউ কি করতেছে না, কমিউনিটি করতেছে না। এই জন্য দেখবেন ইম্প্যাক্ট নেই। ট্রেন্ড আছে, ট্রেডিশন আছে, কাজ নাই, ইফেক্টিভ না। আপনি বক্তাদেরকে চিনেন, বড় বড় সবাইকে চিনেন, ইউটিউবে বলেন, আপনি ফেসবুকে বলেন, পার্সোনালি বলেন, অনেকভাবে অনেক রকম কি চিনেন, কিন্তু কি নাই বলেন তো? কমিউনিটিতে অ্যাকচুয়াল কাজ কিন্তু তাদের করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তার ঘরের অবস্থা আপনি জানেন না, আপনার ঘরের অবস্থা সে জানে না, আপনার অ্যাকচুয়াল ক্যারেক্টার কেমন, পার্সোনালিটি কেমন, সে আপনার সাথে লম্বা সময় বছরের পর বছর মিশে উঠতে বসতে, আপনার বিপদে আপদে সুখে দুঃখে সে পাশে ছিল না, আপনিও তার পাশে ছিলেন না, ইম্প্যাক্ট কেমনে হবে? সে তো আসলে আপনার আপন কেউ না, আপনিও তার আপন কেউ না, মানে পরিচিতির দিক থেকেও আপন না। তো এইভাবে দূরে দূরে থেকে তো আসলে কাজ হয় না, এভাবে হয় না। তো দেখবেন, শেষ করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10-12 বছর আল্লাহ কোনো হজ করো, জাকাত দাও, পর্দা করো, মদ খায়ও না, কোনো হুকুম আহকাম নাজিল করে নাই। প্রথম 10-12 বছর তারা কি করছে? শুধু এগুলো শিখাইছে, ইমান শিখাইছে, ক্যারেক্টার শিখাইছে। তারা সবকিছু কার জন্য করবে? আল্লাহর জন্য করবে, আখিরাতকে দেখা শিখবে। তো এটার জন্য যে ক্লোজ কন্ট্যাক্ট, ক্লোজলি বারবার বসা, রেগুলার বসা, প্রতিদিন বসা, প্রতিদিন ক্যারেক্টারকে বিল্ড করা, পার্সোনালিটি বিল্ড করা, অন্তরটাকে ঠিক করা, এটা লম্বা জার্নি। এটা ওই একদিন গিয়ে খুতবা দিয়ে, একদিন গিয়ে লেকচার দিয়ে, একদিন গিয়ে বই লিখে হয়ে যায় না, হয় নাই বাবা, হয় নাই, হবে না। হইলে আল্লাহ একটা বই পাঠিয়ে দিলে হয়ে যেত, আল্লাহ একটা অডিও সিরিজ পাঠিয়ে দিলে হয়ে যেত, আল্লাহ একটা ভিডিও লেকচার পাঠিয়ে দিলে হয়ে যেত। মানুষ পাঠিয়েছে কেন? কারণ তাকে আপনি দেখবেন, তাকে মাইরও খেতে দেখবেন, তাকে হাসতেও দেখবেন, আপনি তার সাথে উঠবেন, বসবেন, চলবেন, তখন চিন্তা করবেন যে পারলে আমি পারবো না কেন? আমিও পারবো। সে একই আল্লাহর জন্য তো সে সহ্য করতেছে, আমিও সহ্য করতে পারবো। আই ক্যান অলসো টেক ইট। আমি কি বুঝতে পারছি ভাই? সো আমাদের জন্য আজকে লেসনটা হচ্ছে, আমরা প্রত্যেকে কিন্তু মেসেঞ্জার্স অফ দ্য মেসেঞ্জার, আর কোনো নতুন মেসেঞ্জার আসবে না। আমি যেন আমার সোসাইটিতে, আমার কমিউনিটি, আমার ফ্যামিলিতে, এত লম্বা হিসাব বাদ দেন, নিজের কোর ফ্যামিলিতে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যেন আমি কন্ট্রিবিউট করি। আমি যেন হাত পাতনেওয়ালা না হই, আমি যেন দেনেওয়ালা হই। আল্লাহর কাছ থেকে নিব, তাদেরকে দিব, এবং তাদের দায়িত্ব যেন নিই, তাদের যেন টেক কেয়ার করি। একটা গরিব মানুষের জন্য আপনি একটা টিউশন এক্সট্রা করেন, 1 ঘন্টা এক্সট্রা খাটেন, আপনাকে আল্লাহ ইনকাম করে তৌফিক দিছে, ওর ওইটা নাই, ও 1 ঘন্টা খাটলেও মানে 200 টাকা 300 টাকা ওর তুলতে খবর হয়ে যায়। আপনার হয়তো বেটার অপরচুনিটি আছে, আপনি সেটা কন্ট্রিবিউট করেন। কিন্তু আবার বলতেছি, আমরা মুসলিমরা দিব, আমরা কখনো খুঁজবো না, আমরা কখনো বলবো না গিফট দেন না, আমরা কখনো বলবো না খাওয়ান না, ট্রিট দেন না। এটা আমরা ট্রিট দেন না, খাওয়ান না, এটা আমাদের কালচার হয়ে গেছে। বাট আমরা এখানে আজকে যারা বসছি, প্লিজ আমরা কখনো কাউকে বলবো না ট্রিট দেন না, খাওয়ান না, বলবো না। কি বলবো? কি খাবেন বলেন, খাওয়াবো আমরা, আমরা দিব, কি লাগবে বলেন। কেউ রেজাল্ট ভালো করছে, আমরা কি বলি? কিরে মিষ্টি খাওয়াস নাই কেন? এখন থেকে উল্টা করবো। আমি এটা করি, আলহামদুলিল্লাহ আমি এটা করি, আমি খুব চেষ্টা করি। কেউ রেজাল্ট ভালো করছে, আমি বলি তুই তো অনেক কষ্ট করছিস, অনেক ভালো রেজাল্ট করছিস, মাশাআল্লাহ, কি খাবি বল, তো কি খাইতে পছন্দ? ভাই কিছুই হবে না, আপনার কয় টাকা যাবে? 100 টাকা যাবে, অনেক বেশি খাওয়াইলে 1000 টাকা যাবে। পেট তো একটু পিচ্ছি একটা পেট কুটুক খাবে সে। কিন্তু আমরা যেন দেওয়ার কথা বলি, নেওয়ার কথা যেন না বলি। আমাদের কালচারটা একদম নষ্ট হয়ে গেছে। মুসলিমরা খুঁজে, মুসলিম কেমনে খুঁজে মানুষ থেকে? যখন খাবেন, এনি টাইম, জাস্ট কাম টু মি অ্যান্ড লেট মি নো, আমি খাওয়াবো, ডেফিনেটলি খাওয়াবো ইনশাআল্লাহ। ভাই পয়েন্টটা বুঝেন, এই যে উনি শিখতে পারে নাই, উনি ইমিডিয়েট কোয়েশ্চেন করছে কি কখন খাওয়াবেন, ঠিক আছে, জোক করতেছে না, বাট এটাই হয়। সো আপনি যখন এই কথাগুলো বলবেন, মানুষ, আপনি বলতেছেন কি গিফট, কখনো খুঁজিয়েন না গিফট। কি বলবেন? তোমার কি গিফট লাগবে বলো, কি পছন্দ তোমার বলো। হ্যাঁ মানে বাট আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ হওয়া দরকার, ওটা বলতেছি ভাই। হ্যাঁ, সো ইন জেনারেল আমাদের খোঁজার একটা মানসিকতা, এটা কি দেশটা গরিব এই কারণে কিনা আমি জানি না, মানসিকতাটাই আমাদের গরিব হয়ে গেছে, একদম গরিব হয়ে গেছে। আমরা শুধু খুঁজি, দেশ হিসেবেও দেখবেন খালি খুঁজি, ঋণ নিই, খালি ঋণ নিচ্ছি, এর থেকে ঋণ নিই, ওর থেকে ঋণ নিই। অথচ আমাদের কি নিজের সম্পদ কম আছে? কম নাই, আমরা এটি ইউটিলাইজ করি না, বিল্ড করি না। যাক, ওটা আমার হাতে নাই, ওটা আমরা বাদ দিই। নিজের পার্সোনাল লাইফে যেন আমরা এখন থেকে কি শুধু দেওয়ার কথা বলি। ভাই কি লাগবে বলেন, কি খাবেন বলেন, খাওয়ান, দেন। পার্সোনালিটিটা যখন গ্রো করবে, আপনার ক্যারেক্টারটা যখন গ্রো করবে, ইনশাআল্লাহ আজকে থেকে 10 বছর পর হয়তো আপনি একটা কথা বললে ওটা মানুষকে অনেক ইম্প্যাক্ট ফেলবে, অনেক ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সে জানে যে আপনি তার থেকে নিতে আসেন, আপনি তাকে দেন, সবসময় দিয়ে আসছেন। একটা কথা যখন বলতেছেন তার ভালোর জন্য বলতেছেন, আপনি কোনো কিছু পাওয়ার জন্য বলতেছেন না, তার উপকার করার জন্য বলতেছেন। এটা একটা ইম্প্যাক্ট আছে ভাই। তাহলে আমাদেরকে একটু বুঝার তৌফিক দিক, আমরা যেন আসলে নিজেদেরকে একটু বিল্ড করি ভাই। ঠিক আছে ইনশাআল্লাহ সোহান ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক।